পৃথিবীর কোন আলেম এইগুলোর অর্থ বলতে পারবে না, পৃথিবীর কোন মুহাদ্দিস এইগুলোর অর্থ বলতে পারবে না, পৃথিবীর কোন শাইখুল হাদিস এইগুলোর অর্থ বলতে পারবে না, পৃথিবীর কোন মুফাসসির এইগুলোর অর্থ বলতে পারবে না, পৃথিবীর কোন আলেম এইগুলোর অর্থ জানে না। এরে মুসলমান, এইগুলোর অর্থ একমাত্র আমার আপনার মালিক আল্লাহ জানেন, আর কোন মানুষ এইগুলোর অর্থ জানে না। এরপর আমার মালিক ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাব আই হাযাল কিতাব লা রাইবা ফীহি লা রাইবা ফীহি, এটা এমন কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ যারা সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়েছিল তাদেরকে আমি ব্যর্থ করে দিয়েছি। আল্লাহ তাআলা বুঝাইলেন, এ আবু জাহেল আর কাফেরের দল, পরিষ্কার ভাবে শুনে নাও, এইগুলোর অর্থ আমার হাবিব তো জানেন না, পৃথিবীর কোন মানুষ জানে না। এরপরে আল্লাহ বড় চমৎকার কথা ডাক দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? মিশকাতুল মাসাবিহ কিতাবের হাদিস বলতেছি, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের মাঝে আসলেন। এরপরে আল্লাহর নবী বললেন, যখন কোন আল্লাহর নবী এই কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ যখন দুনিয়ার জমিনে কোন বান্দাকে হেদায়েত দিতে চান, তার অন্তরে ঈমান ইসলামের নূর ঢুকাইয়া দেন, ঈমান ইসলামের নূর প্রবেশ করাইয়া দেন। কোন মানুষকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান, তার অন্তরে ঈমান ইসলামের নূর ঢুকিয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও নবীজি, কোন মানুষ মুত্তাকি হইয়া গেছে, কোন মানুষ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে, কোন মানুষ মুত্তাকি এবং আল্লাহর দরবারে কবুল, কোন মানুষের ঈমান কেবল খাঁটি, এটা বোঝার জন্য কোন আলামত আছে নাকি? আল্লাহর নবী বললেন, বালা, হ্যাঁ, এইরকম কিছু আলামত রয়েছে, এইরকম তিনটা আলামত রয়েছে। এই তিনটি আলামত যদি কোন মানুষের মধ্যে পাওয়া যায়, আমার মায়ার নবীর ঘোষণা, ওই বান্দা মুত্তাকি, তার অন্তরের মধ্যে ঈমান ইসলামের নূর ঢুকিয়া গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল তিলকা মিন আলামাতিন ইউরাফু বিহি, সেই আলামতগুলো আমাদেরকে বলে দেন, কি এমন আলামত? আল্লাহর নবী এক নাম্বার বললেন, আত-তাজাফি মিন দারিল গুরুর, অস্থায়ী দুনিয়া থেকে তার মন উঠিয়া যাইবে, অস্থায়ী দুনিয়া থেকে তার মন উঠিয়া যাইবে, দুনিয়া তার মোটেও ভালো লাগবে না। এরে মুসলমান, দুনিয়া তার মোটেও ভালো লাগবে না। এক নাম্বার আলামত হইল, কোন মানুষ খাঁটি মুমিন এটা বোঝার জন্য এক নাম্বার আলামত হইল, তার মন দুনিয়া থেকে উঠিয়া যাইবে। দুই নাম্বার আলামত, আমার মায়ের নবীর পবিত্র জবানের ঘোষণা, আমার নবী বলেন, দুই নাম্বার আলামত হইল, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী আখিরাতের দিকে তার মন ঝুঁকিয়া যাইবে, পরকালের দিকে তার চিন্তা, পরকালের দিকে তার মন ছুটবে। এক নাম্বার আলামত হইল, দুনিয়া তার ভালো লাগবে না। দুই নাম্বার আলামত হইল, তার দিল আখিরাতের দিকে ছুটবে। তিন নাম্বার আলামত, আমার নবীর ঘোষণা, এর মুমিন। তিন নাম্বার আলামত হইল, ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, কোন মানুষ মৃত্যু গ্রহণ
মৃত্যুবরণ করার পর, মৃত্যু আসার পূর্বে নিজের আমলকে গুছিয়ে নিবে, মৃত্যু আসার আগে নিজের আমলকে গুছিয়ে নিবে। এই তিনটি আলামত যার মধ্যে পাওয়া যাবে, আমার নবীর জবানের ঘোষণা, সে বান্দা মুত্তাকি, সে বান্দা খাঁটি মুমিন। তার ঈমান, তার অন্তরের মধ্যে ঈমান ইসলামের নূর পরিপূর্ণ, সে মুত্তাকি, আল্লাহর দরবারে সে কবুল হয়ে